বন্ধুরা আজ থেকে গরমের ছুটি কিন্তু পড়ে গেল প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুলে। বন্ধুরা আজকেই আনন্দবাজার পত্রিকায় কিন্তু বেরিয়েছে একদম পেজে, সেখানে এক নজরে পেজে বেরিয়ে দিয়েছে আজ থেকে স্কুলে গরমের ছুটি এবং এর পাশাপাশি মাধ্যমিকের রেজাল্ট কবে সেটা জানা গেল। মাধ্যমিকের রেজাল্ট কিন্তু বন্ধুরা মে মাসের প্রথম সপ্তাহে বেরোচ্ছে। পরবর্তী যে খবর রয়েছে সেই খবরের দিকে আমরা চোখ রাখবো, যে মাধ্যমিকের ফল আমরা বলেছি যে 1 থেকে 10 মের মধ্যে কিন্তু, এবং 1 থেকে 10 মে এই তারিখের মধ্যে। উচ্চ মাধ্যমিকের ফল কিন্তু অনেকেই গুগলে দেখাচ্ছে বা অনেকে দেখাচ্ছে 24 মে, এবং এই তারিখটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। এবং এর পাশাপাশি তাহলে কত তারিখ থেকে বেরোতে পারে, কত তারিখের মধ্যে, সেটা আজকের এই ভিডিওতে জানাবো। এবং এর পাশাপাশি একাদশ ও দ্বাদশ শ্রেণী সেমিস্টার যে পরীক্ষা সেটাতে নয়া পদ্ধতি এলো, প্রশ্নপত্রের নয়া পদ্ধতি এলো, সবটা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে, ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। প্রথমে আমরা জেনে নিই যে আজ থেকে কিন্তু গরমের ছুটি পড়ে যাচ্ছে প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুলে। সরকারি স্কুলে কিন্তু 22 এপ্রিল অর্থাৎ আজকে থেকে পুরো 2 জুন পর্যন্ত কিন্তু টানা ছুটি থাকবে। আর বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, মানে সরকার নির্দেশ দিয়েছে 22 এপ্রিল আজকে থেকে বন্ধ রাখার জন্য। কিন্তু কতদিন তোমরা ছুটি দিতে পারবে, মানে ছুটি দেবে, সেটা কিন্তু বেসরকারি স্কুল নিজেদের দায়িত্বে। বিস্তারিত দেখে নাও। বন্ধুরা আজকেই আনন্দবাজার পত্রিকায় কিন্তু বেরিয়েছে একদম পেজে, সেখানে এক নজরে পেজে বেরিয়ে দিয়েছে আজ থেকে স্কুলে গরমের ছুটি। তীব্র গরমে আজ সোমবার থেকে সরকার অধীনস্থ স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে। গত বুধবারই শিক্ষা দপ্তর কিন্তু জানিয়েছিল। প্রবল দাবদাহে নির্ধারিত ছুটির আগেই 22 এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়, তা চলবে কিন্তু 2 জুন পর্যন্ত। 22 এপ্রিল থেকে গরমের ছুটি দিতে সরকারি বেসরকারি স্কুলগুলোকেও কিন্তু অনুরোধ করেছে শিক্ষা দপ্তর। বেশ কিছু সরকারি স্কুল জানাচ্ছে তারাও 22 এপ্রিল অর্থাৎ সোমবার থেকে গরমের ছুটি দিলেও তারা অনলাইন ক্লাস কিন্তু করাবে। কিছু বেসরকারি স্কুল অবশ্য জানাচ্ছে তারা এখনই গরমের ছুটি দিচ্ছে না, পরিস্থিতি বুঝে কিছুদিন পর কিন্তু সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ মানে সরকারি সমস্ত স্কুল কিন্তু 22 এপ্রিল থেকে ছুটি পড়ছে, 2 জুন খুলছে, কিন্তু বেসরকারি সমস্ত স্কুল 22 এপ্রিল বন্ধ হচ্ছে না। কিছু কিছু স্কুল বন্ধ হচ্ছে, কিছু কিছু স্কুল কিন্তু এখনো অবধি জানায়নি। আরেকটা খবর যেটা সকলের এই মুহূর্তে জানা প্রয়োজন, মাধ্যমিকের ফল অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু 1 থেকে মে মাসের 10 তারিখের মধ্যে, একদম প্রথম সপ্তাহে আনন্দবাজার পত্রিকার একদম প্রথম পাতায় কিন্তু ছাপা হয়েছিল, এবং সেটাই কিন্তু সত্যি হতে চলেছে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। এবার এই এক্স্যাক্ট ডেটটা কিন্তু WBBSE ওয়েবসাইটের তরফ থেকে পর্ষদের অফিসিয়াল যতক্ষণ না পর্যন্ত তারিখ নির্দিষ্ট কোটেশন করে বলছে আমরা কিন্তু বলবো না, আমরা বলবো 1 থেকে 10 তারিখের মধ্যে, এবং সেটাই কিন্তু মিলবে মে মাসের প্রথম সপ্তাহে। কি জানিয়েছে বিস্তারিত দেখে নাও। যে মাধ্যমিকের ফল আমরা বলেছি যে 1 থেকে 10 মের মধ্যে কিন্তু, এবং এই 1 থেকে 10 মের মধ্যে যে বলছি তার বিরুদ্ধে প্রমাণটা কি, আনন্দবাজার পত্রিকা আজকাল যে সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্রের প্রতিবেদনে কিন্তু বেরিয়েছিল যে মাধ্যমিকের ফল মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে বৃহস্পতিবার এমনটাই জানা গেছে, অর্থাৎ বৃহস্পতিবার দিনই কিন্তু জানা হয়েছিল আজকাল পত্রিকার পক্ষ থেকে, এবং সেটা কিন্তু আমাদের স্বনামধন্য সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে কিন্তু ছাড়া হয়েছিল, এবং সেটা অবশ্যই ভেরিফাইড, এবং সেখানে সেই সূত্র মারফতই আমরা জানাচ্ছি যে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে বৃহস্পতিবার কিন্তু জানা গেছে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার ব্যাপারে সংসদ প্রস্তুত বলেছে। গত বছর 56 দিনের মাথায় ফল প্রকাশ হয়েছিল, এবছর কিন্তু সরকার অনুমোদন দিলে তার আগে তারা ফল প্রকাশ করতে পারবেন। লোকসভা ভোট শুরু হচ্ছে, তাই ফল প্রকাশ নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছিল, এবং সেটাতেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল বলে দিয়েছেন যে মাধ্যমিক পরীক্ষার ঠিক 15 দিন পরেই আমরা রেজাল্ট বের করব। সেটা হতে পারে 26 থেকে 30 মে এই তারিখের মধ্যে। আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা যখনই কোনো গুগলের ওয়েবসাইটে বা গুগলে গিয়ে লিখছো এইচএস রেজাল্ট 2024, তখনই কিন্তু একদম পুরো তোমাদের সামনে চলে আসছে যে 2024 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 24 মে। আর এখানেই কিন্তু একটা সম্পূর্ণ গুজব ছড়ানো হচ্ছে গুগলের তরফ থেকে, গুগল না ওয়েবসাইটের তরফ থেকে, গুগলের কাজ দেখাচ্ছে, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যে। উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের জানাতে চাই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মাধ্যমিকের রেজাল্টের ঠিক 15 দিন পরে, অর্থাৎ 1 থেকে 10 তারিখের মধ্যে যদি রেজাল্টে যদি বেরোয় মাধ্যমিকের, সেটা যদি 5 তারিখ হয় তাহলে তার 10 দিন পর অর্থাৎ 15 তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। আর যদি সেটা 10 তারিখে মাধ্যমিকের রেজাল্ট বেরোয় মে মাসে, তাহলে সেটা 15 দিন পর অর্থাৎ 26 থেকে 30 তারিখের মধ্যে বেরোবে, শেষ সপ্তাহে। তো এটা কিন্তু সম্পূর্ণ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর উপর নির্ভর করছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অনেকে বহু খবর ছড়াচ্ছে। 24 মে গুগলে যদি তুমি এইচএস এক্সাম রেজাল্ট যদি তুমি মারো, তাহলে এখানে দেখো কিন্তু 24 মে টেন্টেটিভ ডেট দিচ্ছে 2024। তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি 2024 সালে 24 মে? সত্যি না মিথ্যা? গুজবে কিন্তু একদম কান দিও না, এটা পুরো রং নিউজ, এটা ভুল খবর। তোমাদের ডেট আমি বলে দিচ্ছি 26 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু। তবে এইটুকু সঠিক আমরা বলতে পারি যে মে মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 25 থেকে 30 তারিখের মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে সমস্ত সেমিস্টার পরীক্ষা হবে, অর্থাৎ তোমরা নতুন ক্লাসে উঠবে, সেমিস্টার পরীক্ষার নয়া সিস্টেমটা কি একদম সংক্ষেপে জেনে নাও। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার নয়া নিয়ম চালু হয়েছে, সেটা কি আমরা একটু জেনে নেব। একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষার পদ্ধতি সেটাতে কিন্তু সেমিস্টার পদ্ধতি তোমরা জানো চালু হয়েছে, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে এবার সেই সেমিস্টারের পরীক্ষা পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমন কিছু নিয়ম তৈরি করেছে যাতে সিবিএসই ও এসএসসির প্রশ্নের ধরনের কিছু ওর মধ্যে থাকে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন আইসিএসসিতে যেরকম এমসিকিউর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, আমরাও একাদশের ও দ্বাদশের প্রথম সেমিস্টারে প্রতিটি বিষয়ের পরীক্ষার এমসিকিউ উপরে গুরুত্ব দিচ্ছি। এমসিকিউতে নানা বৈচিত্র্য থাকবে। তিনি জানান এমসিকিউ প্রশ্নের 50% থাকবে সাধারণ মানে,
30% প্রশ্ন থাকবে সাধারণ মানে কিছুটা কঠিন, বাকি 20% প্রশ্ন থাকবে মেধাবী পড়ুয়াদের জন্য। তো কোনো বিষয়ের উপরে দক্ষতা না থাকলে সেই 20%-এর উত্তর লেখা যাবে না। সেই সঙ্গে শুধু সরাসরি প্রশ্নের মাধ্যমে সঠিক উত্তর বাছাই নয়, সঠিক উত্তরের শূন্যস্থান পূরণ করা শুরু থেকে নানা ধরনের এমসিকিউ কিন্তু থাকবে। অর্থাৎ শুধুই যে এমসিকিউ থাকছে তেমনটা কিন্তু পুরো নয়। আর বলে দিই বন্ধুরা, প্রথম ভাষা দ্বিতীয় ভাষা ধারা থাকছে 3টি আবশ্যিক বিষয়, যেরকম থাকে নর্মাল 5টি বিষয়। মোট 500 নম্বরের পরীক্ষা হবে। 2টি ভাষার পরীক্ষার মধ্যে একটি বিষয় যদি একজন পরীক্ষার্থী 5 নম্বরের থেকে সর্বোচ্চ 5% কম পেয়ে ফেল করে, তাহলে সে সেই বিষয় থেকে বেশি পেয়েছে, সেই বিষয়ের নম্বর ফেল করা বিষয়ের সঙ্গে যোগ করে তাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। এখানে একটা ভালো কিন্তু খবর থাকছে। তো 1 ঘন্টা 15 মিনিট, তৃতীয় সেমিস্টারের সময়সীমা হচ্ছে 2 ঘন্টা। আজকের এই সবকটি ইনফরমেশন আশা করি তোমাদের পেয়ে খুব উপকৃত হয়েছো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। এবং এর পাশাপাশি আজকের মধ্যে ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।